সিয়েরা লিওনের গ্রামাঞ্চলে ঘটছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। এর পেছনে আছে কালো জাদুর ভয়ঙ্কর রীতি। এই নরবলির শিকার বেছে নিচ্ছেন দেশের নামি দামি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ক্ষমতালোভী নেতারা। তাদের লক্ষ্য এক টুকরো মানুষের দেহ দিয়ে অতি মানবীয় শক্তি আর নির্বাচনে জয় নিশ্চিত করা। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর সত্য হল, এই খুনগুলোর একটা বড় অংশই হচ্ছে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের কালো বাজারের জন্য। জুজুদের বেশিরভাগই ভেষজ ডাক্তারের রূপে সমাজে লুকিয়ে থাকে। আর এসব রহস্য উন্মোচন করেছে বিবিসি আফ্রিকা আই। তাদের মাসব্যাপী গোপন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব প্রমাণ, গোপন ভিডিও আর সাক্ষীদের হাড়হিম করা বয়ান। আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট দেশ সিয়েরা লিওন। একদিকে সমুদ্রের নীল, অন্যদিকে ঘন জঙ্গল। কিন্তু এই সুন্দর দেশের অন্ধকার কোণে চলছে এক ভয়ঙ্কর খেলা, যে খেলায় দান হিসেবে ব্যবহৃত হচ্ছে মানুষের জীবন। ক্ষমতার লোভে, ধন সম্পদের লোভে রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী অনেকেই ছুটে যাচ্ছেন জুজু মারাবুদের কাছে। আর সেই জুজুরা তাদের বোঝায় মানবদেহের অঙ্গই তাদের তাবিজের সবচেয়ে শক্তিশালী উপাদান। বিবিসি আফ্রিকা আই এর গোপন এক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। গিনি সীমান্তের কাছে কাম্বিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম। এখানে বিবিসির গোপন সাংবাদিক নিজেকে ওসমান নামে এক উচ্চাভিলাষী রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন। তার লক্ষ্য ক্ষমতার জন্য মানব বলি দিতে চান। আর সেই প্রস্তাব শুনে হাসি মুখে রাজি হয়ে যান জুজু অনুশীলনকারী কানু। লাল গামছায় মুখ ঢেকে কানু বলেন, আমি গিনি, সেনেগাল আর নাইজেরিয়ার বড় বড় রাজনীতিবিদদের সঙ্গে কাজ করেছি। নির্বাচনের সময় রাতে এখানে মানুষের ভিড় হয়। তিনি তার মন্দিরের পেছনের একটি গর্ত দেখিয়ে বললেন, এখানেই আমরা মানবদেহের বিভিন্ন অংশ ঝুলিয়ে রাখি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আর তাই সিয়েরা লিওনে যখন নির্বাচন আসে, তখন বাবা মায়েরা সন্তানদের বাইরে যেতে দেন না। এই সময়টাতে মানব বলির চাহিদা সবচেয়ে বেশি থাকে। বিবিসি আফ্রিকা আই এমন দুজনকে খুঁজে পেয়েছে যারা নিজেদের জুজু অনুশীলনকারী হিসেবে পরিচয় দিচ্ছেন এবং হত্যার পর মানুষের দেহ থেকে নির্দিষ্ট অংশ সংগ্রহ করতে রাজি। তাদের দাবি তারা একটি বড় নেটওয়ার্কের অংশ। পশ্চিম আফ্রিকার নানা দেশে তাদের শক্তিশালী গ্রাহক রয়েছে। আরও অবাক করা বিষয় হল, জুজু অনুশীলনকারীদের বিশাল সংখ্যার মধ্যে কিছু মানুষ নিজেদের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ বলে ঢাকতে চান, যারা আসলে মানবদেহের অঙ্গ দিয়ে জাদু করে। আর তাই দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সিয়েরা লিওনে 2022 সালে মাত্র 1000 নিবন্ধিত ডাক্তার ছিলেন, কিন্তু প্রায় 45,000 প্রচলিত ভেষজ চিকিৎসক আছেন। তাই অনেক বিশেষজ্ঞরা বলেন, কালো জাদু অনুশীলনকারীরা এই ভেষজবিদদের খ্যাতিকে কলঙ্কিত করছে। এদিকে সিয়েরা লিওনে কালো জাদু সংক্রান্ত বিশ্বাস এতটা গভীর যে পুলিশ কর্মকর্তাদের মধ্যেও অনেকেই এই ধরনের মামলা অনুসরণ করতে ভয় পান। ফলে অপরাধের তদন্ত প্রায় অসম্ভব হয়ে ওঠে। বিবিসি বলছে, আফ্রিকার বেশিরভাগ দেশেই রীতিগত হত্যাকাণ্ডকে আলাদা ক্যাটাগরিতে রেকর্ড করা হয় না। এগুলোকে দুর্ঘটনা, বন্যপ্রাণীর আক্রমণ বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। ফলে 90% অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। তাই কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায় না। সব মিলিয়ে সিয়েরা লিওনের বেশিরভাগ মানুষ নিজেদের মুসলিম বা খ্রিস্টান বলে পরিচয় দিলেও গভীরে গেলে দেখা যায় প্রাচীন বিশ্বাস এখনো বেঁচে আছে সেখানে। আর সেই বিশ্বাসের অন্ধকার কোণে চলছে মানুষের জীবনের বিনিময়ে ক্ষমতা ও টাকার বাজার। 21 শতকেও ক্ষমতার লোভে মানুষ খুন হচ্ছে। ভয়, অজ্ঞতা এবং ক্ষমতার লোভ একসঙ্গে মিলিয়ে তৈরি করছে সিয়েরা লিওনে এক অদ্ভুত এবং ভয়ানক বাস্তবতা।